আমাদের ফ্লাইটটা টেক অফ করার জন্য পুরোপুরি প্রস্তুত, হাই স্পিড করে দিয়েছে। জাস্ট টেক অফ করছে, একদম মাটি থেকে উপরে উঠে পড়লো, শরীরটা পুরো হালকা হয়ে গেল। আস্তে আস্তে কিন্তু ফ্লাইটটা উপরে উঠছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, খুব সুন্দর একটা দৃশ্য উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রশান্তর প্রবাসী লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখছেন তার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি বসে আছি আমার সিটে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে এখন দেখা যাচ্ছে ফ্লাইটে ট্রাভেল করার সময় আমাদের যেসব নিয়মকানুনগুলো মেনে চলতে হবে সেসবগুলো কিন্তু এখন আমাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ সতর্কতামূলক ভিডিও। তো এইসব ভিডিওগুলো দেখতে হবে বা এইসবগুলো দেখে আমাদের কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে। কীভাবে অক্সিজেন নেব, কীভাবে আমাদের লাইফ জ্যাকেট পরবো, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু দেখায়। তো আমি এখন আমার উইন্ডো থেকে আমি বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের ফ্লাইটটা আস্তে আস্তে কিন্তু রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলো আস্তে আস্তে আমরা রানওয়েতে চলে যাই। রানওয়েতে যাওয়ার পর তোমাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু ফাইনালি আমাদের যে মেন রানওয়ে, সেই রানওয়ের কাছাকাছি চলে এসে দেখতে পাচ্ছি ডান দিকে দেখা যাচ্ছে যে রানওয়েটা, এটা হচ্ছে আমাদের মেন ফাইনাল রানওয়ে। এখান থেকে কিন্তু আমরা টেক অফ করবো। ওকে, ফাইনালি আমাদের ফ্লাইটটা কিন্তু আস্তে আস্তে রানিং নিয়ে নিয়েছে ফ্লাইটটা টেক অফ করার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্পিড ফুল হয়ে গেছে। জাস্ট ফ্লাইটটা টেক অফ করলো, মাটির থেকে শূন্যে উঠে গেল, শরীরটা একদম হালকা হয়ে গেল। ফ্লাইটটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে এবং বাইরের দৃশ্যটা সত্যি অতুলনীয় লাগছে। দেখতে কত সুন্দর, দেখো নিচে ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে, শহরটা দেখো পুরো দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব দেখতে পাওয়া যাচ্ছে উপর থেকে। আর এই দেখো বাইরের দিকে দূরের দিকে দেখো সমুদ্রের মধ্যে ছোট্ট একটা দ্বীপ বাহরিন থেকে আমরা জাস্ট টেক অফ করলাম। টেক অফ করে কিন্তু আমরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। আমরা জাস্ট 1 ঘন্টায় দুবাই পৌঁছে যাব। 1 ঘন্টা পরে দুবাইতে গিয়ে আমাকে কিন্তু আবার 5 ঘন্টা হল্ট আছে। 5 ঘন্টা হল্ট করার পরে আমি আবার কলকাতা ফ্লাইট ধরবো। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু ফ্লাইট টেক অফ করার পর থেকে এখন পর্যন্ত উপর থেকে নিচের দৃশ্যটা তোমরা খালি দেখলে, উপর থেকে নিচে কেমন লাগছে, রাস্তাঘাট ঘরবাড়িগুলো বা সমুদ্রটা কেমন দেখাচ্ছে তোমাদের কিন্তু দেখালাম। এবার তোমাদের আমি চলো দেখাবো উপর থেকে উপরেরটা কেমন দেখা যায়, মানে ফ্লাইট থেকে বাইরের আকাশের দৃশ্য বা মেঘ এগুলো কেমন দেখা যাচ্ছে সেগুলো তোমাকে দেখাবো। চলো তাহলে বন্ধুরা, তার আগে তোমাদের আমি একটু দেখিয়ে দিই আমি কোথায় বসে আছি বা আমি কোন জায়গায় বসে আছি। ফ্লাইটের ভেতরটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আমি এখন দেখো উইন্ডো সিটে বসে আছি। আমার সাইডের দিকে দেখতে পাচ্ছ, আমি এদিকে উইন্ডো সিটে 3টে সিট আছে, তারপরে 4টে, তারপরে আবার 3টে। তোমরা কিন্তু এতক্ষণ জানলা দিয়ে ভেতরের দৃশ্যটা দেখলে, এবার কিন্তু জানলা দিয়ে তোমাদেরকে বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, একটা মজার ঘটনা দেখো, একটা যে প্লেনের যে ডানাটা আছে ফ্লাইটের ডানার উপর দেখো ছোট্ট একটা দেখা যাচ্ছে, গোল দেখা যাচ্ছে, ওটা কিন্তু চাঁদ। তো আমরা কিন্তু এখন চাঁদ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো উপর থেকে দেখো চাঁদের সোজাসুজি মনে হচ্ছে যেন চাঁদের সোজাসুজি আছে। তোমরা কিন্তু এতদিন চাঁদের ছবি দেখেছো নিচের থেকে, আমি কিন্তু এখন তোমাদেরকে উপর থেকে চাঁদ দেখাচ্ছি। দেখো চাঁদের সোজাসুজি যে মনে হচ্ছে যেন আমরা আছি। এখন কিন্তু ফ্লাইটটা অনেক উঁচুতে আছে, আমরা এই মুহূর্তে কিন্তু মেঘের উপরে আছি। তো আমার মোবাইলের ক্যামেরাটা অতটাও ভালো ছিল না তখন, এটা 2019 সালের ভিডিও। তো তখনকার তুলনায় অনেক ভালো ফোন ছিল, কিন্তু এখন সেই তুলনায় সেই ফোনের কোনো ভ্যালু নেই বা ক্যামেরা কোয়ালিটি কম ছিল বলে তোমাদের কিন্তু ঝাপসা মনে হচ্ছে। আর চাঁদটা কিন্তু অনেক দূরে, তবু তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম। দেখো বন্ধুরা, চাঁদ দেখতে পাচ্ছ উপর থেকে, আমরা কিন্তু চাঁদের সোজাসুজি মনে হচ্ছে যেন আছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।